সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে উপলক্ষে আমাদের স্পেশাল পডকাস্ট লাইভ শোতে। আমাদের আজকের অতিথি মুনা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সামি ভাই, আমি আছি আলহামদুলিল্লাহ। ঈদ অনুভূতি হচ্ছে, আচ্ছা, বিকজ আর অল্প কিছুদিন পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত অষ্টম মার্কেটিং ডে, মানে বাংলাদেশ মার্কেটিং ডে যেটা বলছি। সো স্বভাবতই আমরা খুব এখন চাঙ্গা অবস্থায় আছি। আচ্ছা মুনা ভাই, প্রথমে আপনার কাছে আসি যে আপনি তো আসলে ইভেন্ট এবং লজিস্টিক সেইটার আপনি কনভেনার। এবার আসলে কি কি আসতেছে আমাদের সেই অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডেতে, কি থাকবে? আমি কখনোই এটাকে অ্যাজ ইউজুয়াল বলবো না, কারণ আমরা এমআইবির যে টিম আমরা কাজ করি, আমরা সবসময় চেষ্টা করি প্রতি মার্কেটিং ডেতেই কোনো না কোনো ভিন্নতা নিয়ে আসতে। তো এবারও চমকপ্রদ অনেক আয়োজন থাকছে। ডেফিনেটলি এখনই আমি সব কিছু খুলে দিব না সবার জন্য, তবে এতটুকু বলছি, অতীতের যত এক্সপিরিয়েন্স আছে সবগুলোকে ইনশাল্লাহ এবারে মার্কেটিং ডে ছাড়িয়ে যাবে। অ্যান্ড ডেফিনেটলি আপনাকে যদি বলি, আমরা আসলে এখানে লার্নিং সেশন যেটা বরাবরের মতো থাকে, তবে সেখানেও এবার বেশ কিছু চমক রয়েছে, সেটা আপনারা প্রোগ্রামে আসলেই দেখতে পারবেন। সেকেন্ডলি আমরা যেটা করি, এখানে মেন্টরিংয়ের সুযোগ আছে, নেটওয়ার্কিংয়ের সুযোগ আছে, এবং যারা স্টুডেন্টস বা আমাদের কমিউনিটির যে সদস্যরা আসবেন এখানে আনলিমিটেড রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকছে। আর তাহলে আপনার নলেজ শেয়ারিং হলো, মেন্টরিং হলো, নেটওয়ার্কিং হলো, খানাপিনা হলো, একটু নাচাগানো থাকবে। এবার আমাদের মানে গতবারও ছিল, এবার আরেকটু স্পেশালভাবে আমরা একটু কালচারাল শো রাখছি। সো ডে লং আপনি একটি মিনিটের জন্য বোরিং হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, মানে মনে ভাই এখানে কি আসলে আমি ইচ্ছে করলেই যেতে পারবো? আমরা যে কোনো প্রোগ্রামেরই একটা ডিসিপ্লিন থাকে। সো ডিসিপ্লিনটা হলো যে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, সেটা অনলাইনে ফর্ম অ্যাভেলেবেল আছে। মজার বিষয় হচ্ছে এই সমস্ত কিছু যেটা আপনি বিলিয়ন ডলারে হয়তো আপনি কনভার্ট করতে পারবেন না, বাট আমরা সব কিছু ফ্রিতে দিচ্ছি, যেহেতু আমরা কমিউনিটি ড্রিভেন অর্গানাইজেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে ভাই আসলে এবার একটু আলোচনায় আসি যে এই যে আমাদের অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে, এমআইবি যে একটা ইনিশিয়েটিভ নিল, আসলে এই মার্কেটিং ডে এবং এমআইবিটা আসলে কেন? অনেক অনেক সংগঠন কিন্তু আছে, যার যার মতো করে সেলসদের জন্য আছে, মার্কেটিংদের জন্য আছে, এইচআরদের জন্য আছে অনেক, কিন্তু এমআইবিটা আসলে স্পেশাল কেন? আচ্ছা, আপনি যদি দেখেন, মানে শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বেই আপনার হাজারো হাজারো সংগঠন আছে। তো প্রত্যেকটা সংগঠন তার নিজস্ব সক্রিয়তা বজায় রেখে কাজ করবে, এটাই স্বাভাবিক। এমআইবির যদি বিশেষত্বটা বলি, এমআইবি হচ্ছে বাংলাদেশের যারা মার্কেটিং প্রফেশনালে আছেন, অ্যাকাডেমিশিয়ান আছেন, স্টুডেন্ট আছেন, বিজনেস লিডার আছেন, সবার একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিকজ এই চারটা কমিউনিটি প্লাস গভর্নমেন্ট, এই পাঁচটা কমিউনিটিকে নিয়েই এমআইবি একসাথে কাজ করছে। এবং এখানে আমি যদি বলি যে আমরা আসলে কিভাবে ভ্যালু এডিশন করছি, আমরা এখানে যারা মার্কেটিং কমিউনিটির সদস্য আছে, এই যে বললাম আমি পাঁচটা অর্গানের কথা বললাম, প্রত্যেকটা অর্গানকে কিন্তু আমরা ইউনাইট করছি। ইউনাইট করে আমরা একটা প্ল্যাটফর্মে এসে সবার সাথে সবার নলেজ শেয়ারিং কানেক্টিভিটিগুলো আমরা শেয়ার করছি। সেকেন্ডলি যদি বলি যে বেস্ট মার্কেটিং প্র্যাকটিসেসগুলো এবং ডাটা ড্রিভেন যে মার্কেটিং ইনিশিয়েটিভগুলো আছে বা ইনোভেটিভ মার্কেটিং প্র্যাকটিসগুলো আছে, সেটাকে আমরা প্রমোট করছি, যার ফলে সোসাইটিতে এবং অ্যাজ এ হোল ন্যাশনে কিন্তু কন্ট্রিবিউট করছে। সেই ভালো ভালো প্র্যাকটিসগুলো কিন্তু দেখে অন্যরা উদ্বুদ্ধ হচ্ছে। আরেকটা কথা যদি বলি, আমরা ফিউচার মার্কেটিং লিডারদেরকে ডেভেলপ করছি থ্রু আওয়ার ট্রেনিং, আওয়ার মেন্টরিং, এবং আমরা সেখানে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম ও অ্যারেঞ্জ করছি, যার মাধ্যমে তারা তাদেরকে এনলাইট করছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা আমরা সবসময় বলি, শুরুতেও বলেছি, কোলাবোরেশন। এই কোলাবোরেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি পত্র পত্রিকায়, টক শোতে অনেক দেখবেন ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন দরকার, করতে হবে, অনেক অর্গানাইজেশন উদ্যোগও নিয়েছে, বাট সেটার কতটুকু বাস্তব এক্সিকিউশন হয়েছে সেটা আমরা হয়তো খুব ঘাটাঘাটি করলে খুব বেশি পাবো না। সে জায়গায় এমআইবি কিন্তু একটা এক্সিলেন্ট কাজ করছে, যেটা গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, বিজনেস লিডার সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে দারুণ কিছু উদ্যোগ অলরেডি নিয়েছে, এবং ভবিষ্যতে আপনারা বেশ কিছু আমাদের উদ্যোগ পাবেন এই কোলাবোরেশনগুলো কীভাবে হয়। আরেকটা জিনিস আমরা সবসময় সেলিব্রেট করতে ভালোবাসি, বছরে একবার সারা বাংলাদেশের 5 মিলিয়নেরও বেশি মার্কেটার, যেটা এই সংগঠনের এটা যাদেরকে নিয়ে কাজ করে, তাদেরকে আমরা
আমাদের মেসেজটা পৌঁছে দিই, সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই একই ছাতার নিচে আসবে, এসে ওই দিন সবাই সবার জ্ঞান ভাগাভাগি করবে, একে অন্যের সাথে তাদের আইডিয়া এক্সচেঞ্জ করবে, খাবে দাবে, একটা ভালো সময় কাটাবে। সো সেই মার্কেটিং ডেটা কিন্তু আমরা প্রতি বছরই করছি। তাছাড়াও আমরা যারা এক্সট্রা অর্ডিনারি কাজ করছে তাদেরকে বিভিন্নভাবে এমআইবি সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তাদের অবদানের স্বীকৃতি দিচ্ছে। আচ্ছা মুন্না ভাই, আসলে এমআইবি ক্যারিয়ার ডেভেলপমেন্টে আসলে এমআইবি কতটা কাজে লাগে? আচ্ছা, এইটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। এটা দুইভাবে কাজ করে। একটা হচ্ছে যে এমআইবি যে টিমটা কাজ করে ওই টিমের সাথে কাজ করে আপনি আপনার একটা ডেভেলপমেন্ট আপনি অ্যাচিভ করতে পারবেন। প্রত্যেকটা মানুষের ইমপ্রুভমেন্টের কোনো মানে লিমিটেশন নাই, মানে শেষ নাই। সো আমরা কি করি, আমরা যখন এমআইবি আজ থেকে 8 বছর আগে যখন টিমে কাজ করি, কাদের সাথে কাজ করছি? ডেফিনেটলি দুলুভাই সহ আরও যারা সিনিয়র আছেন ওনাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স কত বছরের, ধরেন কেউ 30 ইয়ার্স, 35 ইয়ার্স, কারো 25 ইয়ার্স, বাট আমি তখন হয়তো 8 বছর 7 বছরের আমার ক্যারিয়ার। বাট ওনাদের সাথে কাজ করতে গিয়ে যেটা হয়, ওনাদের যে নলেজটা, ওনাদের যে আইডিয়াটা, দ্য ওয়ে অফ ওয়ার্কিং, এটা কিন্তু আমাকে অনেক হেল্প করে যে ওনাদের নলেজগুলো আমার ভিতরে ইনস্টল করা এবং জানতে পারা। সো প্রথমত হচ্ছে আমি যখন ওনাদের সাথে কাজ করব, এখানে আমার একটা ডেভেলপমেন্ট হচ্ছে, নলেজটা আমি গেইন করতেছি। পাশাপাশি যেটা হয়, সেখানে আমাকে বিভিন্ন টিমে কাজ করতে হয়। বিভিন্ন টিমে যখন আপনি কাজ করতে যাবেন, অ্যাজ এ টিম প্লেয়ার আপনি কিভাবে কাজ করেন এবং আপনার লিডারশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা আপনাকে অনেক বেশি সহায়তা করে। এর ভিতরে আরেকটা পার্ট যেটা আমরা এখন বলি যে মানে নেটওয়ার্কিং, যার যত বেশি তার অ্যাক্সেস তত বেশি। এটা আপনার ক্যারিয়ারে হোক, ব্যবসায় হোক, যে কোনো কাজে হোক। সো এমআইবিতে এই নেটওয়ার্কিংটা তো অনেক হেল্প হয়। আর আরেকটা জায়গা হচ্ছে এমআইবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট যেটাই বলেন, বা প্লেসমেন্টের একটা আলাদা টিম আছে। এদের মাধ্যমেও আপনি যদি ফ্রেশার হন, প্লেসমেন্টের ক্ষেত্রে এমআইবি আপনাকে মেন্টরিং করবে এবং প্লেসমেন্টের ক্ষেত্রে একটা দিক নির্দেশনা দিবে যে কিভাবে আপনি ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন, সেক্ষেত্রে একটা সহায়তা করতে পারবে। পাশাপাশি যারা অলরেডি ক্যারিয়ারে আছে তাদেরকে বিভিন্ন ট্রেনিং, মেন্টরশিপ এবং তারা বিভিন্ন এমআইবির গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে, সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে, এগুলোতে অংশগ্রহণের মাধ্যমেও কিন্তু তার ক্যারিয়ারে একটা ডেভেলপমেন্ট হচ্ছে। আচ্ছা, যারা আপকামিং, যারা স্টুডেন্ট, এখন যারা 3rd ইয়ারে বা 4th ইয়ারে যাচ্ছেন, প্রচুর স্টুডেন্ট কিন্তু আসলে এমআইবির কিন্তু সদস্য হচ্ছেন, হয়তো আগামীতেও হবেন, তারা কি আসলে একদিক থেকে কিন্তু আগায় নাই? যারা আমরা হয়তো বা দেখা গেলো অনেক লেটে আসলে আমরা এমআইবির মতো একটা সংগঠন আমরা পাইলাম, কিন্তু তারা কিন্তু অনেক আর্লি স্টেজে কিন্তু পেয়ে গেল। আপনি এইটা আমি বলবো যে আপনি ক্যারিয়ারে ঢুকবেন আর ঢোকার আগেই কিন্তু আপনি আগায় গেলেন। এখন যারা স্টুডেন্টরা এমআইবির অ্যাক্সেসটা পাচ্ছে তারা ডেফিনেটলি আমাদের চেয়ে থাউজেন্ডস টাইম এগিয়ে। কারণটা কি দেখেন, এটা তাদের জন্য, তারা হয়তো এটাকে একটা দেখছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে। তো আপনি যদি মাল্টিন্যাশনালগুলোর চিন্তা করেন বা বড় বড় যারা গ্রুপ অফ কোম্পানিজ, হোল্ডিং কোম্পানিজ, তারা যখন একটা লোক নিয়োগ করার আগে একটা ক্রাইটেরিয়া থাকে যে ওরা অ্যাসেস করে যে আপনি এক্সট্রা কারিকুলার আপনি কতটুকু স্ট্রং। আর এমআইবি হচ্ছে সেরকম একটা জায়গা যেখানে এখানে এক্সিকিউটিভ থেকে মানে সি লেভেল, মানে আমরা যারা সিইও বলি, এমডি বলি, বিজনেস লিডার বলি, সবাই কিন্তু এক জায়গায়। তো তাদের কি হচ্ছে, তারা খুব ছোট, এখনো পড়াশোনা শেষ করে নাই, বাট মিনওয়াইল তারা কিন্তু ওই মানুষগুলোর সাথে তাদের দেখা হচ্ছে, কাজ করা হচ্ছে, কথা হচ্ছে, নলেজ এক্সচেঞ্জ হচ্ছে। এই জায়গা থেকে কিন্তু তাদের যে আন্ডারস্ট্যান্ডিংগুলা ডেফিনেটলি যারা এক্সট্রা কারিকুলারে ইনভলভ না তাদের চেয়ে ফার বেটার দেন তাদের স্কিলগুলো থাকে। স্পেশালি তাদের লিডারশিপ স্কিলটা ভালো হবে, কমিউনিকেশন স্কিলটা ভালো হবে, নেগোসিয়েশন স্কিলটা ভালো হবে। এগুলো কিন্তু মানে একটা বিশাল কন্ট্রিবিউশন মনে করি একজন স্টুডেন্টের জন্য। তো আমি বলবো যারা এখন এমআইবির মেম্বার হয় নাই বা এমআইবির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত না, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই এমআইবির মেম্বার হবেন এবং এই সুযোগগুলো আপনি মিস করবেন না। মুন্না ভাই, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বলি আমরা যেটা, বা সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেসে ওয়েলবিংটা কি আসলে যখন কোনো ক্রেতা কোন কিছুতে সে কেনার জন্য সে সিদ্ধান্ত নেয়, এটা কি তার জন্য কোনো প্রভাব ফেলে কিনা? আচ্ছা, এটাকে আপনি দুভাবে দেখতে পারেন। আমরা যখন মার্কেটিং ওয়েলবিং নিয়ে কথা বলছি, আমরা তখন কথা বলছি যে একজন মার্কেটিয়ার কিভাবে ভোক্তাদেরকে তার পণ্যটা দিচ্ছে এবং কি কমিউনিকেট করছে। সো সেকেন্ড পার্টটা যদি বলি যে কি কমিউনিকেট করছে আর কি প্রোডাক্ট দিচ্ছে, ওই প্রোডাক্ট এখন কমিউনিকেশনের জায়গায় যেটা বললেন, সোশ্যাল মিডিয়া ইজ ওয়ান অফ দি
ভাইটাল অ্যান্ড ভাইব্রেন্ট প্ল্যাটফর্ম, যেটা সবাই ইউজ করে, আমরা সবাই জানি। সেটা হচ্ছে যে সেখানে আপনার একটা স্বচ্ছতা থাকতে হবে, ইনফরমেশনের স্বচ্ছতা থাকতে হবে, যে আপনি যেই প্রোডাক্টটা দিচ্ছেন এখানে কোনো হেলথ হ্যাজার্ড আছে কি না সেটা অবশ্যই আপনাকে ডিসক্লোজ করতে হবে। সেটা ডিসক্লোজ না করে যদি আমি ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করি যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটার যতটুকু না তার ফাংশনাল বেনিফিট আছে তার চেয়ে অনেক বেশি বলি, এটা একটা ফলস কমিটমেন্ট। দিস ইজ নট দি মার্কেটিং ওয়েলবিং। আপনি যেটা কমিউনিকেট করছেন ইট শুড বি ট্রু। হয়তো আপনার মার্কেটিংয়ের ভাষায় যদি বলি কৌশলগত কারণে হয়তো আপনি সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারবেন, বাট ইউ ক্যানট ওভার প্রমিস, অর যেটা এটাতে নাই অথবা যেটা ক্ষতি করতে পারে সেই বিষয়ে যদি আপনি, যেমন আমরা জানি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বা ডেঞ্জারাস টু হেলথ, তো এটা কিন্তু ওরা মেসেজে বলে দিচ্ছে। দেয়। তো এরকম প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনি এরকম ডিসক্লোজ করেন যেটা মানুষের কনসার্নের বিষয়, সেটা যদি আপনি ডিসক্লোজ করেন, দেন আমি বলবো যে হ্যাঁ, অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনি এটা ওয়েলবিং নিয়ে কাজ করছেন। আর ডেফিনেটলি প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজেও আপনাকে দেখতে হবে যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট যাচ্ছে কিনা সেটা, এবং আপনি কোনো ফলস কমিটমেন্ট দিচ্ছেন কিনা, ফলস কমিউনিকেশন করছেন কিনা, এটা ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে আপনাকে। মনে হয় একদমই শেষের দিকে আমরা আজকের পডকাস্টের আপনার একদম শেষের দিকে ছোট একটা আসলে আমার জানার বিষয় যে এই মার্কেটিং প্রফেশনাল হিসেবে আপনার আসলে কোনো মজার অভিজ্ঞতা কখনো ছিল কিনা? নিশ্চয়ই অনেক হাজার হাজার আছে, ছোট একটা অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। মজার অভিজ্ঞতা তো আসলে অনেক থাকে। তো সবসময় যখন কোনো নেগেটিভ অভিজ্ঞতা পজিটিভ হিসাবে এন্ড হয়, যে শুরুতে আপনি নেগেটিভ এবং লাস্টে গিয়ে শেষ হয় খুব ভালোভাবে, তখন এটা আপনার কাছে ডেফিনেটলি স্মরণীয় হয়ে থাকবে। তো আমার প্রফেশনাল লাইফে আমার এরকম একটা অভিজ্ঞতা আছে। আমি তখন ব্যাংককে একটা এজেন্সির সাথে একটা টিভি কমার্শিয়াল নিয়ে কাজ করছিলাম। ওটা হলো ডেনসু থাইল্যান্ড একটা কোম্পানি, ওর এজেন্সি, ভারতের একজন ডিরেক্টর ছিলেন। তো যাই হোক, আমার ওইখানকার একজন রিজনাল মার্কেটিং ডিরেক্টর ছিলেন থাইল্যান্ডে, আমি তখন আজিনোমোটোতে কাজ করি। একটা কমার্শিয়ালে কাজ করার সময় আমি খুব মানে আমরা শুটিংয়ে দেখাবো যে কারিতে কীভাবে আজিনোমোটো অ্যাড করলে এটা খাবারের স্বাদ বাড়ে। তো কারির কালারটা আমার পছন্দ হচ্ছিল না, আমার কাছে ফেক কালার মনে হচ্ছিল, বা বাংলাদেশি যে কারির যে কালার সেটার সাথে যাচ্ছিল না। তো আমি বারবার বলার পরেও সেটা ঠিক হচ্ছে না। তো যখন অনেক সময় যাচ্ছে তারা ঠিক করতে পারছিল না, তো তখন আমার বস খুব রিয়াক্ট করলো যে তুমি এই একটা ছোট জিনিস নিয়ে এখনও তুমি এটা পরে আছো কিনা, মানে পরে কেন আছো তুমি, এটা নিয়ে সে খুব রাগ করলো, জাপানিজ ভদ্রলোক। তো পরে সামহাও ওর জিনিসটা ওরা ঠিক করতে পারছিল। এবং যখন কমার্শিয়ালটা শেষ হলো, কমার্শিয়ালটা আমরা এডিটিং শেষ করে আমরা নিজেরা দেখলাম, ব্রডকাস্ট হলো, আমাকে কিন্তু টোটাল রিজিওনাল হেডকোয়ার্টার থেকে তারপরে এই মানে মেইন হেডকোয়ার্টার থেকে এবং সবাই আমাকে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করছিল। তো আমি ব্যাংকক থেকে মন খারাপ করে আসছিলাম, কিন্তু আসার পরে আমি যে ফিলিংসটা পাইছি সেটা আনফরগেটেবল। সো এটা একটা মজার অভিজ্ঞতা যে আপনি স্মল ডিটেলস নিয়ে অনেক সময় আপনাকে কাজ করতে হইতে পারে। প্রফেশনাল অব্লিগেশন বলবো আমি এটা, কারণ আমি একটা কাজ করতেছি, এটা আমি ছেড়ে দিলেও পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার কান্ট্রিতে যাবে, আমার কান্ট্রির কারির কালার যদি সেম না হয়, মানুষ দেখে যদি মনে করে যে এটা ফেক কারি দেখাচ্ছি আমি কমার্শিয়াল, এটা আমার কাছে ভালো মনে হয় না। এবং নট অনলি দ্যাট, একদম ড্রেস আপ থেকে শুরু করে মডেলের প্রত্যেকটা ডিটেল নিয়ে কাজ করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা আমার জন্য একটা ভালো অভিজ্ঞতা আর কি, মানে তিক্ত অভিজ্ঞতা থেকে এটা আবার অনেক ভালো অভিজ্ঞতায় কনভার্ট হয়েছিল ডিউ টু মাই মানে রেসপন্সিবিলিটি, প্রফেশনাল অব্লিগেশন যেটাকে বলে। থ্যাংক ইউ মুন্না ভাই, অসংখ্য ধন্যবাদ আজকের পডকাস্টের সময় দেওয়ার জন্য। আশা করি হয়তো বা এটার এক্সটেন্ডেড ভার্সন আমরা আবার পরে নিয়ে আসবো, পডকাস্ট লাইভ শো 2.0। সেই পর্যন্ত সবাইকে একটা টাটা দিয়ে দিবেন নাকি? পডকাস্টটি দেখছেন সবাইকে আমন্ত্রণ রইল, 17ই অক্টোবর বাংলা একাডেমিতে দেখা হচ্ছে। অনেক কিছু শিখবো, অনেক খাবার দাবার খাবো, একটু অনেক কিছু হবে। সবাইকে ধন্যবাদ। সাখাওয়াত ভাই, ধন্যবাদ, টাটা।